পাকুন্দিয়ার পর কটিয়াদীতে জাতীয় মৎস্যপক্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ জানাবেন কটিয়াদীর কর্মসূচিতে আর কি রয়েছে প্রধানমন্ত্রীর, এরপরে আর কি কর্মসূচি রয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের যে মূল প্রোগ্রাম অর্থাৎ জাতীয় মৎস্যপক্ষ 2026 সেটির উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই করবেন। তিনি এখন স্টেজে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে যে আজ থেকে শুরু হচ্ছে 30 অগস্ট পর্যন্ত যে জাতীয় মৎস্যপক্ষ 2026 ধরা হয়েছে সেই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এখন মূলত সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের মৎস্য খাত নিয়ে নানা ধরনের বিবরণ বা কী ধরনের কার্যক্রম রয়েছে সেই বিষয়গুলো বিশদভাবে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হচ্ছে। মূলত এই মৎস্যপক্ষ এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আসলে এই আজ থেকে 30 অগস্ট পর্যন্ত চলবে এই জাতীয় মৎস্যপক্ষ। এটির কারণ হিসেবে যেটি বলছেন যে আসলে আন্তর্জাতিকভাবে দেশের যে বাজার রয়েছে সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বা যারা চাষি রয়েছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আসলে সঠিক উপায়ে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মূলত এই ধরনের আয়োজন, এমনকি বলছেন আয়োজকরা। উজ্জ্বল, আপনি আরেকটি বিষয় বলছিলেন যে আজকে কটিয়াদীতে প্রধানমন্ত্রীর কী কী প্রোগ্রাম রয়েছে। এর পরবর্তীতেই প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি ছিল তারই অংশ বিশেষ হিসেবে এই ধরনের কার্যক্রম করছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এর পাশাপাশি সরকারের আরেকটি উল্লেখযোগ্য কার্যক্রম যেটি প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং জুতা বিতরণ, সেই কর্মসূচিরও কিন্তু আজ উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটির উদ্বোধন করবেন এবং চলতি অর্থ বছরে প্রাথমিকের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের 1 লক্ষ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে এবং পর্যায়ক্রমে দেশের 1 কোটিরও বেশি স্কুল প্রাথমিক বিদ্যালয় তারা এই কর্মসূচির আওতায় আসবে। এবং এর পরবর্তীতেই প্রধানমন্ত্রীর আরেকটি যুগান্তকারী কর্মসূচি যেটি সরকার বারবারই বলে আসছে, ফ্যামিলি কার্ড। নির্বাচনের পরবর্তীতে যখন সরকার গঠন করেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে সরকারের এই কার্যক্রম তারা হাতে নিয়েছিল পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড, এবং সেই পাইলট প্রকল্পেরই আজ থেকে শুরু হতে যাচ্ছে মূল প্রকল্প। সেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে চলতি অর্থ বছরে সরকার ফ্যামিলি কার্ডের জন্য মূলত 14,500 কোটি টাকারও বেশি বরাদ্দ রেখেছে এবং সেই জায়গা থেকে চলতি অর্থ বছরে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে এবং এর পরবর্তীতে আগামী 4 বছরে প্রায় 2 কোটির মতো পরিবারের নারীরা মূলত এই কার্ড পাবেন। এবং এর পাশাপাশি সরকারের আরেকটি কার্যক্রম যেটি ধর্মীয় উপাসনালয়ে যারা কর্মরত রয়েছেন তাদেরকে যে সম্মানী ভাতা দেওয়ার কথা বারবারই বলে আসছে সরকার প্রধান বা এই সরকার, সেই কার্যক্রমেরও উদ্বোধন করা হবে এই কিশোরগঞ্জ থেকেই। এবং এর পরবর্তীতে 2 থেকে 5 হাজার পর্যন্ত পুরোহিত, সেবায়েত, ইমাম মসজিদ থেকে শুরু করে যারা ধর্মীয় উপাসনালয়ে কর্মরত রয়েছেন তারা কিন্তু পাবেন এবং একটি বাৎসরিক ভাতাও পাবেন। তো মূলত এই মৎস্য পক্ষ বা যে জাতীয় মৎস্যপক্ষ 2026 সেটির উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উজ্জ্বল, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সাব্বির রোজ।